ক্রিকেট কি জীবনের চাইতে আসলে বড় হতে পারে? আমার সতীর্থ, আমার ক্যাপ্টেন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি মাঠে ক্রিকেট খেলছি। এটা কি আসলে হতে পারে? আদৌ হতে পারে? তাদের মনের অবস্থা একটাবার চিন্তা করুন। আমি মিরপুর থেকে সাভারে এসেছি। যতজন ক্রিকেটের সাথে দেখা হচ্ছিল সবাই তামিম ইকবালের কথা জিজ্ঞেস করছিল এবং উদ্বিগ্ন মনে, তারা আসলে প্র্যাকটিসটাও ঠিকমতো করতে পারছিলেন না। আর সেখানে তামিমের দলের ক্রিকেটাররা ম্যাচ খেলছেন। আপনি ভাবতে পারেন তাদের মনের অবস্থাটা কি, তাদের অবস্থাটা আসলে কি, তাদের অবস্থার কথা কে চিন্তা করবে? এই ম্যাচটা আসলে বন্ধ করে দেওয়া যেত না? সিসিডিএম চাইলে এই ম্যাচটা বন্ধ করতে পারতেন না? কি মনে হয় আপনার? বন্ধ করা উচিত ছিল না? একজন ক্রিকেটার, যিনি দলের ক্যাপ্টেন, যিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার, তিনি অসুস্থ হয়ে হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং তার দল, যে দলটার হয়ে তিনি টস করেছেন, তিনি মাঠে ছিলেন, সেই দলটা ম্যাচ খেলছে, ক্রিকেট খেলছে মাঠে। এটা কোনোভাবে মানবিক হতে পারে? মানবিকতার কোনো কিছুর মধ্যে পড়ে? আমি বিসিবির কর্মকর্তাদের সাধুবাদ জানাই, তারা একটা মিটিংয়ের মধ্যে ছিলেন, সেই মিটিংটা তারা ক্যান্সেল করে সাভার চলে এসেছেন। সবাই, যত বড় কর্মকর্তা ছিলেন, যেই ছিলেন না কেন, সবাই চলে এসেছেন এবং সাথে সাথে মিটিং ক্যান্সেল করা হয়েছে। এটাই আসলে বিসিবির দূরদর্শিতার প্রমাণ দেয়। এবং একই সাথে যারা ঢাকা প্রিমিয়ার লিগ চালানোর দায়িত্বে, তারা আসলে কি করলো আমার মাথায় আসে না। তারা ম্যাচটা বন্ধ করতে পারলো না। কি হতো ম্যাচটা বন্ধ করলে? আসলে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় না? বৃষ্টির কারণে আসলে ম্যাচ বন্ধ হয় না? হয়তো। কিন্তু একজন অসুস্থ ক্রিকেটার, যিনি হসপিটালে ভর্তি, দলের ক্যাপ্টেন, তার জন্য ম্যাচটা বন্ধ করা গেল না। যেখানে বিসিবির পূর্ব ঘোষিত মিটিংটা ক্যান্সেল করে দেওয়া হলো, বিসিবির হ্যাভিওয়েট সব কর্তারা, প্রেসিডেন্ট সহ সবাই হসপিটালে ছুটে এলেন। সেখানে তামিম ইকবাল সতীর্থদের, যারা ক্রিকেটার, তাদের বাধ্য হয়ে ম্যাচটা খেলতে হচ্ছে। অনেক অনেক ক্রিকেটার, কোচ যারা এখানে আসতে পেরেছেন, অনেকে ম্যাচের মাঝখানেও চলে এসেছেন। তালহা জুবাইরকে দেখছিলাম, তিনি ম্যাচের মাঝখানে চলে এসেছেন হসপিটালে। আপনি চিন্তা করেন তামিম ইকবাল সতীর্থদের কী অবস্থা, আসলে তারা কী অবস্থার মধ্যে ক্রিকেটটা খেলছেন। আমাদের আসলে মাঝে মধ্যে মানবিক হওয়া দরকার, বিশেষ করে এইসব ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে একজন ক্রিকেটার যখন অসুস্থ হয়, ক্রিকেট যখন মাথায় বল লাগে, ক্রিকেট যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকে, তখন ম্যাচ চালিয়ে নেওয়াটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। দেবব্রত পাল, তিনি ম্যাচ রেফারি ছিলেন, তামিম ইকবালের সাথে টস করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাচটাকে আসলে চালিয়ে নেওয়া উচিত হয়েছে কিনা। তিনিও আসলে জবাবটা দিয়েছেন, তারও আসলে কিছু করার ছিল না হয়তো। তিনি বলছেন, আমি ম্যাচের কোনো খবরাখবর রাখিনি, তামিম ইকবাল যখন অসুস্থ হয়েছে আমি তামিম ইকবালের সাথে চলে এসেছি। এবং তিনি একটা বড় রোল প্লে করেছেন আসলে এইখানে, এই হসপিটালে তামিমকে ভর্তি করানোর ক্ষেত্রে। তাকে আসলে ধন্যবাদ জানাতে হয়, কারণ সেখানে তো আসলে তামিম ইকবালের ফ্যামিলির কেউ ছিল না, দেবব্রত পালই সেটা করেছেন। কিন্তু ম্যাচ রেফারি যেখানে ছুটে এসেছেন, যেখানে ক্রিকেটার যিনি টস করেছেন, টসের সময় তিনি ছুটে এসেছেন, ছুটে আসতে হয়েছে, সেখানে তার দল ম্যাচ খেলছে। আসলে এটার আসলে কোনো ব্যাখ্যা নাই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।